ইমপ্রেশন বাড়ান, ভিউজ পান। আপনি কিভাবে আপনার ইউটিউব চ্যানেলের ইমপ্রেশন বাড়াতে পারবেন, তার জন্য কয়টি টিপস আছে, স্টেপ বাই স্টেপ আপনাকে একটু ফলো করতে হবে, ভিডিওটা পুরো দেখতে হবে। তো চলো বেশি না বকে ভিডিওটা শুরু করি। আমার নাম ইয়াচিন, আমার চ্যানেলের নাম ইটি বাংলা। তো প্রথমে এই ব্যানারটা দেখো, এটা একটা আমার ফোনের স্ক্রিনশট, আমার আগের চ্যানেলের স্ক্রিনশট, আগের চ্যানেলের ইমপ্রেশন, এই স্ক্রিনশটটা। তো এখানে ইমপ্রেশনটা দেখছো তো কতটা কমে গেছে। আমি যখন এই চ্যানেলটায় আগে সোনো অ্যাপ থেকে MP3 গান ক্রিয়েট করে, মানে MP3 গান তৈরি করে যখন এতে আপলোড করতাম, ভিডিওটা ছাড়তাম, তো সেই সময় ভিউজ আসতো ভালো। প্রত্যেক ভিডিও 3,500, 2,000, 2,500, 2,000, 2,500, 1,500, 1,000, সবথেকে কম হলে 500, 600, এরকম 700, 800 এরকম ভিউজ আসতো। তো সেই সময় আমার এই চ্যানেলটার ইমপ্রেশন ছিল 1.3 মিলিয়ন। তারপরে একটা ক্রোম ব্রাউজারতে একটা ভিডিও ডাউনলোড করে ছেড়েছিলাম, একটা সেক্সিও। তো সেই ভিডিওটা গাইডলাইন্স ট্যাগ পার করেছিল 90 দিন, চ্যানেলটায় আর কিছু করতেই পারিনি। তারপরে ইমপ্রেশন একটু 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 করে পুরো শেষ হয়ে গেছে। তো চলো মেন পয়েন্টে আসা যাক। তো এটা সেই ইমপ্রেশনের ফটোটা, তো আমি জাস্ট ট্রান্সলেট করে নিয়েছি। তো উপরে কী লেখা আছে, ধারণা এবং কিভাবে তা দেখার সময়কে প্রভাবিত করছে। তো এটা হলো আপনার ইমপ্রেশন, আর তার নিচে এটা বলছে ইউটিউব আপনার কন্টেন্ট সুপারিশ করার ফলে। তো এর মানেটা হচ্ছে ইউটিউব আপনার ভিডিওটা দর্শকের মাঝে পৌঁছায়। দর্শক যারা দেখে ভিডিওটায় ক্লিক করে, মানে দর্শক অনুযায়ী কত লোক ক্লিক করেছে, সেই দর্শক অনুযায়ী ইমপ্রেশনের একটা পার্সেন্টেজ কাউন্ট করে এখানে। বোঝা গেল? এর দ্বিতীয়টাই চলো। আর এটা হলো ক্লিক থ্রু রেট, যে ক্লিক করার একটা পার্সেন্টেজ দেয়, সেই পার্সেন্টেজ। এর শর্ট ফর্ম হলো CTR। এর মানে হচ্ছে আপনার তৈরি করা কন্টেন্ট বা থাম্বনেলটি যদি 100 জন মানুষের সামনে পৌঁছায়, তবে তার মধ্যে গড়ে 2 থেকে 4 জন বা 1000 জনের মধ্যে 24 জন মানুষ সেখানে ক্লিক করছে। বিষয়টা বোঝা গেল? এবার চলো। তার নিচে হলো ইমপ্রেশন থেকে ভিউ। ইমপ্রেশন থেকে ভিউ মানে আপনার ভিডিও শুধু ক্লিক করেনি, ক্লিক করে তোমার ভিডিওটা পুরো দেখছে, কারণ 1 মিনিটের বেশি ভিডিও না দেখলে ভিউ আসে না। বোঝা গেল? আর তার নিচেই চলো। এটা হলো গড় দেখা সময়কাল। এর মানে হলো দর্শকরা যে আপনার ভিডিওটাকে মানে ক্লিক করছে, ক্লিক করে ভিডিওটা কতক্ষণ দেখছে, এটা তার পার্সেন্টেজ। ইউটিউব যখন দেখবে দর্শকরা আপনার ভিডিওটা পুরো ওয়াচ করছে, পুরো সব মানে পুরো ভিডিওটাই দেখছে, তখন ওই ভিডিওটা আরও দর্শকের কাছে ছড়াবে। আর এটা হলো ইমপ্রেসি থেকে দেখার সময়। এর মানে হলো ইউটিউব আপনার ভিডিওর থাম্বনেল মানুষের সামনে দেখানোর পর তারা সেটাতে ক্লিক করে মোট কত সময় ধরে ভিডিওটি দেখছে। আপনারা আপনাদের চ্যানেলে যেভাবে ইমপ্রেশন চেক করবেন, তো প্রথমে ক্রোমে ঢুকবেন, তারপরে ইউটিউব স্টুডিওতে যাবেন। ইউটিউব স্টুডিওতে গিয়ে তারপরে ইউটিউব স্টুডিওর যে র্যাঙ্কিং থাকে, কতটা ভিউজ, কতটা ওয়াচ টাইম, কতটা সাবস্ক্রাইবার, ওই পাশেটা ক্লিক করবেন। ক্লিক করার পরে সোজা নিচে যাবেন। নিচের দিকে গেলে আপনি দেখতে পাবেন ইমপ্রেশন যাবতীয় যে বিষয়ে কথা বলেছিলাম পুরোটাই আপনাদের চ্যানেলের। ভিডিও যদি থাম্বনেলটা অসাধারণ হয়, খুব ভালো হয়, তখন আপনার ভিডিও ক্লিক করে মানুষ দেখবে। দেখলে আপনার ভিডিওর একটু একটু করে ইমপ্রেশন বাড়বে। যদি 100 জনকে পাঠায়, তার মধ্যে 70 জন দেখে, তো আপনার চ্যানেলের ইমপ্রেশনটা, ভিডিওর ইমপ্রেশনটা অনেকটা বেড়ে যাবে। তারপরে ইউটিউব কী করে ভিডিওটা আরও 200 জনকে পাঠাবে, তাদের মধ্যে যদি 170 জন, 150 জন দেখে, তাহলে ইমপ্রেশনটা আরও বাড়বে। এইভাবে ইমপ্রেশনটা বাড়বে, ইউটিউব আপনার ভিডিওটা সামনে পুশ করতেই থাকবে। তখন 200, 300, 400, 500 করে 1-2 মিলিয়ন লোকের কাছে পাঠিয়ে দেবে, যারা ওই ক্যাটেগরির ভিডিও দেখে। তো এইভাবে আপনার চ্যানেলের ইমপ্রেশনটা বাড়বে। আপনাকে সার্চ লিস্টে আসার জন্য সব নতুন লোক থাকে যারা আপনাকে টোটালি চেনে না, সার্চ লিস্ট থেকে সার্চ করলো, আপনার ভিডিওটা উপরে এলো। উপরে আসলে কি হলো, যে মানুষটা আপনাকে চেনে না সে আপনার ভিডিওটা দেখবে, ভালো লাগলে সাবস্ক্রাইব করবে, লাইক করবে। তো এই ভিডিওটা যদি তার ভালো লাগে, সে আপনাকে সাপোর্ট করবে। এভাবে একটু একটু করে আপনার নতুন গ্রাহক বাড়বে। ইউটিউবে আপলোড কীভাবে করতে হয় সেটা আমি আগের ভিডিওতে করে দেখিয়েছি। তো যদি না দেখো, ভিডিওটা আই বাটনে দিচ্ছি, দেখে নেবে। তো এরকম একটা ভিডিও বানাবেন না যাতে মানুষ দেখে বোরিং ফিল করে। বোরিং ফিল করলে কি হলো, সে ভিডিওটা ছেড়ে চলে যাবে।
ভিডিওটা ছেড়ে চলে গেলে আপনার ইমপ্রেশনের দিকে অনেকটা ঘাটতি হয়ে যাবে, কারণ ইমপ্রেশন অতটা তখন আর বাড়বে না। তো আশা করছি ভিডিওটা দেখে ভালোভাবে বুঝতে পেরেছেন। যদি বুঝতে না পারেন কমেন্ট করুন। তো মেইন পয়েন্ট যেগুলো, আপনার থাম্বনেলটা বেস্ট বানাতে হবে। থাম্বনেলটা বেস্ট বানালে ভিডিওতে লোক ক্লিক করবে। আপনার ভিডিওটা ভালো করতে হবে, আর ভিডিওর এডিটিংটাও ভালো করতে হবে, যাতে মানুষ বসে বসে দেখে বোরিং না ফিল করে। তারপরে আপনার টাইটেল দিতে হবে ভালো, ডিসক্রিপশান লিখতে হবে ভালো করে, আর ট্যাগগুলো দিতে হবে, কারণ যারা শুধু সাবস্ক্রাইবার তাদের কাছে যেন ভিডিওটা সীমাবদ্ধ না থাকে। ভিডিওটা সার্চ লিস্টে গেলে নতুন নতুন দর্শকের কাছেও পৌঁছাবে, সাবস্ক্রাইবার বাড়বে। তো এরকম ভিডিও বানাতে অনেক কষ্ট করতে হয়, মেহনত করতে হয়। তো যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর লাইক করে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো ভিডিওটা। আর এরপরে একটুখানি জেমিনাই থেকে থাম্বনেল এডিট করে একটু শর্ট ভিডিও দিব, একটু দেখবেন। যদি ভালো লেগে থাকে কমেন্ট করবেন যে জেমিনাই থেকে থাম্বনেল এডিট করা ভালো করে কীভাবে করতে হয়, তাই আমি ভিডিও বানিয়ে দেখিয়ে দেবো। তো কমেন্ট করে জানাবেন। উফ, যা গরম বাবু, আমার দ্বারা আর হচ্ছে না, আপনি একবার দেখুন না। মালিককে দিয়ে দুবেলা হ্যান্ডেল মারাচ্ছিস, তো নরকে উত্থান হবে না কালীপদ। Gar nicht gut zu sein, Bock all ich da deit, schon meine Hand. Irashtai va mi shirurai hare jare, shiruran mi se torai shukane. Ami ki beda el kubi akten kosi, haki shir to gule dite pavoi, shekshi pakya babo, galene dabo. Boş ver ami